শিক্ষার্থী সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। তোমাদের অষ্টম শ্রেণীর আজকে শেষ ক্লাস, আর ইচ্ছা করলেও কেউ ফেরত আসতে পারে, অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া। আসলে অনুষ্ঠানটা ক্লাসে এসে খুব ভালো লাগছে। তোমাদের ক্লাস টিচার যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিয়েছে তোমরা সেভাবে চেষ্টা করছো করা। ম্যাডাম একটা কথাই বলছে, বড় কিছু হওয়া না, ভালো মানুষ না। এইটাই পৃথিবীতে কয়দিন থাকবে, বেশি দিন না। তোমাদের সামনে দেখছো দাদা মারা যাচ্ছে বা দাদা মারা যাচ্ছে, এরকম মুরগিরা মারা যাচ্ছে, আর শিশুও মারা যাচ্ছে। আসলে পৃথিবীতে কয়দিন, কিছু রেখে যাও। তোমার আশেপাশে যারা মারা গেছে, যদি সে ভালো লোক হয়, সবাই কিন্তু বলতেছে লোকটা মারা গেছে ভালো ছিল, ও অমুক কাজ করে গেছে। আর যে খারাপ আচরণ করছে তার নিয়েও কিন্তু আলোচনা হয়, হয় না তা না, ও অমুক কাজ করে গেছে খারাপ। ওই ম্যাডাম যেটা বলছে বড় কিছু হয় না, ভালো মানুষ হওয়া। আমারও কথাটা বলছে যে ভালো মানুষ হওয়া, বড় কিছু হবো হবো না তা বলতে বলা হচ্ছে না। হ্যাঁ, ম্যাডাম কিন্তু সেটা বলতে চাচ্ছে, বড় হও, ভালো মানুষ হোক, আগে ভালো মানুষ হোক। নীতি নৈতিকতা আসলে আগে কি ছিল? ধর্ম, ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম। পরে কি আসলো? ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম, তার সাথে কি আসলো? নৈতিক শিক্ষা। আসলে নৈতিকতার অবক্ষয় যেটা আমাদের রয়েছে, এই জন্য ধর্মের সাথে নৈতিক শিক্ষা সমৃদ্ধি হয়ে গেছে। ম্যাডাম একটা কথাই বারবার বলছে যে ভালো মানুষ, অর্থাৎ নৈতিক শিক্ষাটা ধর্মের সাথে লাগাইছে। নৈতিক শিক্ষা কিন্তু দরকার আসে না, ধর্ম শিক্ষাটা কিন্তু সব কিছু। ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম, সকল ধর্মই ভালো ধর্ম। আমাদের নৈতিকতার অবক্ষয়ের কারণে ধর্মের সাথে নৈতিক শিক্ষাটা যুক্ত করে দিচ্ছে। সেটাই আমরা ভালো মানুষ হয়ে তোমাদের সবার প্রতি আমার অনুরোধ রাখবো, সত্য কথা বলবো, তাতে বকা খাও বা মায়ের খাও, সত্য কথা, মিথ্যা বলবো, মিথ্যা আশ্রয় নেই। আর তোমরা যখন পড়ানোকালীন বিশ্বাস তখন ক্লাস করে বলো, অর্থাৎ তোমাদের ঘাটতিটা কিছুটা পূরণ হয়ে গেছে, অনেকটা পূরণ হয়ে গেছে। ন্যায় নিয়ে তোমাদের বেশ দুর্বল থাকবে না, তোমরা কিন্তু এই দুই বছর অনেক সফল হয়ে গেছে। তোমরা জোরালো চেষ্টা করো, পড়ালেখা ভালো রেজাল্ট করতে পারো। যে অবস্থানে আছো